গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক সবাইকে অরূপ ভাইয়ের জীবনের একটা নতুন দিনে। আর আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন সানডে নিয়ে। নতুন গোপ্রো লাগিয়েছে নাকি? ইয়া ব্রো, খুব সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি BS4 এর নিনজা 300, যেটা ব্লু কালারে পেন্টেড। তো এটাকে ওরা গ্রিন পেন্টেড করেছে অ্যান্ড ইট লুকস অ্যামেজিং। পাওয়া যাক। তো গাইস, আজকে হয়তো একটু নয়েজ আসতে পারে, তো জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। গুড মর্নিং গাইস, আই এম ইউর হোস্ট অরূপ অ্যান্ড ব্যাক অ্যাগেন উইথ আ নিউ ভিডিও। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আজকে হাজির। আজকে যাচ্ছি আমরা NH2 CCD। তো অনেকদিন বাদে একটা লংয়ের প্ল্যান করা হয়েছে, এতদিন তো প্ল্যান করা হচ্ছিলোই না বলতে গেলে। তো টাইম এখন হয়ে গেছে 5:30, পাক্কা 5:30 বেজে গেছে। আর আমাদের কিছু সাথী অপেক্ষা করছে কিন্তু পাটুলির মোড়ে। তো তাই দেরি না করে একেবারে ওখানে যাওয়া যাক। মর্নিং গাইস, গুড মর্নিং। আজকে আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমাদের টিম। সঙ্গে রয়েছে রূপদা, আর সঙ্গে রয়েছে GT, রকার রেড আর R3। বাকি তো পুরোনো অ্যাজ ইউজুয়াল টিম। চলো যাওয়া যাক। আমি আগে শুরু করলাম। সামনে দেখতে পাচ্ছি একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার। অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এটা রয়েছে ওয়েদারটা হচ্ছে খারাপ, বিকজ একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে। বাঁ দিকে রয়েছে সায়েন্স সিটি, আর সোজা আমরা উঠে যাবো আজকে মা ফ্লাইওভারের দিকে। মোটামুটি লিন পাওয়া যাবে। ও fucking crazy man, what was that man? Nice lean man, it was really nice. তো গাইস, চলে এসেছি আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ, যেটাকে আমরা বলে থাকি বিদ্যাসাগর সেতু। নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর আমরা সেই মুহূর্তে ফ্লাইওভারের উপরে বা সেতুর উপরে যাই বলো। আর এখানকার ভিউটা কিন্তু প্রতিবারেই আমি বলি ওয়াও, জাস্ট ওয়াও ভিউ। যেহেতু আমরা NH2 যাবো, ফার্স্টে চলে গেলাম আমরা আন্দোল GT রোড, অ্যান্ড দেন এখান থেকে আই থিঙ্ক আমরা কন্যার দিকে আবার ডিভাইড হয়ে যাব। লেটস সি। পিছনে একটা ক্র্যাশ হয়ে গেছে। অত 5 মিনিট হয়ে গেল পিছন দিক দিয়ে আমরা আসছি, আর লম্বা জ্যাম। যেমন তেমন করে পার করলাম, সিগন্যাল তো খুলে দিয়েছে কিন্তু এটা হচ্ছে না। ও আচ্ছা, পুরো লম্বা জ্যাম। দ্যাটস ওয়াই এটা এগোতে পারছে না। যতটা জ্যাম তোমরা সামনে দেখতে পাচ্ছি, একই জ্যাম কিন্তু পিছনে অলমোস্ট 5 মিনিট ধরে আমরা সবাই দেখতে এসেছি। এতটাই জ্যাম আর কি। ঠিক আছে, একই জ্যাম পুরো পিছনে 5 মিনিট ধরে হয়ে আসছে। ইভেন সামনে যতদূর দেখতে পাচ্ছ তোমরা, পুরো কিন্তু জ্যাম। খুব রিস্ক, মানে এই জ্যামের মধ্যে দিয়ে পার হওয়াটা যে কতটা জ্বালাতে বিষয়। তো গাইস, আমরা এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজায়, আর সামনে সব লাইন আপ দেখতে পাচ্ছ। ওই যে রাখা তোমার ভাইয়ের বাইক, পরপর 3টে অ্যাপ্রিলিয়া, সেই লাগছে। আর পাশে একটা ট্রেনার রয়েছে দেখতে পাচ্ছ, আই গেস 2খানা ট্রেনার রয়েছে। সো এখানে আমি আপাতত ভিডিও করতে পারিনি, কারণ আমার গোপ্রোটা হ্যাং করে গিয়েছিল। তো আর এখন ভিডিও করছি কারণ গোপ্রোতে হ্যাং করে গেছিলাম, আমরা বললাম তোমাদেরকে। আর আজকে লাইন আপ দেখে নাও শুধু তোমরা একবার। ফিলহাল এই রয়েছে। কী বলবো বলো তো, গোপ্রোতে সমস্যা, খালি হ্যাং করে যায়। এত হ্যাং করলে মানায়? এত হ্যাং করলে কি মানায়? করা যায়। যাই হোক, দেখতে পাচ্ছ টোল প্লাজার সামনে রয়েছে। সো টোল গেটটা জাস্ট পার করে আমরা এখানে বাইক পার্ক করে দিয়েছি। দেখা হচ্ছে আমার গোপ্রোতে। অলমোস্ট আমরা ওখানে আধা ঘন্টা অপেক্ষা করেছি ডানকুনি টোল প্লাজাতে। বেশি কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ আমরা নিজেদের মধ্যে একটি আড্ডা মারছিলাম। তো কারণ আমাদের GT যে দেখতে পাচ্ছ, এই GT যে ভাইটা চালাচ্ছিল, সে ভাইটা অনেক লেটে এসছে, ওই আমাদেরকে অনেকটা অপেক্ষা করিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি। নাও এভরিথিং ইজ অলরাইট।
গাইস এই রাস্তায় কিন্তু বেশি কিছু বলার নেই আমার, তোমরা শুধু ভিউজ এনজয় করো, রাইডিংটাকে এনজয় করো। তো এখানে জাস্ট ওয়েট করা হচ্ছিলো সবার জন্য, তো মোটামুটি সবাই কম বেশি এখন এসে গেছে। কেমন লাগছে তোমাদের এই জিটির ককপিটটা আমাকে একটু জানিয়ে দিও। হয়তো ক্যামেরা একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে, বিকজ জিটির ককপিট তো একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে। আমার ক্যামেরা অ্যাপ্রিলিয়ার হিসেবে সেট করা ছিল, তো আশা করি তোমাদের পছন্দ হবে জিটির ককপিট। দেখো ওফ GD and the view. This is really nice. This is really nice. গেছি আজাদিন ধাবা। বাইক আমি আপাতত জিডি চালিয়ে এসেছি, আমরা একটা রীতি চালিয়ে এসেছিলো, তো এখন মোটামুটি পার্ক করে দিয়েছি। আমরা ভেতরে যাব, লেটস সি কেমন কি হয় না হয়। বেশি ব্লগ করতে পারি না, ক্যামেরা অফ ছিল, আমরা অফলাইন, আমরা অফ। অম্বিকার অ্যারো তো চলো এখন ভেতরে যাই, দেখা যাক কি হয় না হয়, বাকি ব্লগটা ভেতরেই করি। গাইস আমরা ভেতরে চলে এসেছি আর ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টে রয়েছে আমাদের কাছে কেউ যে ধোসা, কেউ কেউ নিয়েছে ইডলি, রূপক দেখাচ্ছে ইডলি, 3টে ইডলি, বাকি সব ধোসা। গাইস ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে রেস্ট করছি, কখন বাড়ি যাই দেখি। হয়তো লস্যি আসছে, লস্যি খেয়ে যাই, হয়তো বেরোবো। গাইস লস্যি এসে গেছে, লস্যি। গাইস এখন চলছে ফটোশ্যুট, এই যে ফটোশ্যুট সেশন, আর আকাশটা দেখো শুধু একবার, ও কি লাগছে, সেই ওয়েদার পুরো। আর এখানে যা হানিকম নিনজা টেনার। অ্যাপ্রিলিয়া থেকে শুরু হচ্ছে আমাদের আজকের লাইন আপ। এখান থেকে দেখতে থাকো, সব শেষে গিয়ে দেখতে পাবে একটা ট্রেনার উঁকি মারছে। ক্র্যাশ সব শেষে কিন্তু ট্রেনার, দ্য হানিকম, দ্য লেজেন্ড। ও
তো গাইস ফিলহাল আমাদের কাজ কমপ্লিট, আর এখান থেকে বেরোচ্ছি। তো টাটা বাই বাই। আর এখন ককপিট ভিউ এনজয় করা তোমরা জিটিতে। এখনো পর্যন্ত যদি তোমরা ব্লগটি পুরো দেখে থাকো তাহলে সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং। আর এই ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না, আর মাথায় রেখো একটা শেয়ার অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সি ইউ।